আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ভাইয়ের উপর নৃশংসভাবে হামলা করা হয়েছে। এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে হুঁশিয়ারি দিচ্ছি, যারা হামলাকারী এই হামলার সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৬৪ জেলার নেতৃত্বে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আমরা রাজপথ অবরোধ করব, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আমরা রাজপথে রয়েছি। আমাদের ভাই হাদী ভাইকে নৃশংসভাবে যারা হামলা করেছে তারা আর কেউ নন, তারা হলেন এই বাংলাদেশের দুশ্মন সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীরা চাচ্ছে আগামী নির্বাচন বানচাল করতে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা রাজপথে রয়েছি, কোনোভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল হতে দেব না। যে কোনো মূল্যে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এটি জাতির প্রত্যাশা, এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রত্যাশা। সুতরাং জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কোনো তামাশা করা চলবে না। হাদীর উপর যে নৃশংস বর্বরচিত হামলা, সেই হামলার প্রতিবাদ। এই হামলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার সকল অপচেষ্টা ঢাকা জেলা উত্তর ছাত্রদল রুখে দিবে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ৬৪ জেলায় বাংলাদেশের সকল থানায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলব। আমরা চাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে। কোনো দল, কোনো নিষিদ্ধ সংগঠন, কোনো গুপ্ত সংগঠন যদি এই নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে। হামলাকারীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও। নাই রাজপথ ছাড়ি নাই, ওসমান হাদীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।